দৌলতপুর পশ্চিমের মাঠের অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম। এখানে 4টি ঘোড়া অংশগ্রহণ করেছে। ইমরান পাশা, পাগলা তুফান এবং সোনার মডেল, সম্ভবত কালো ঘোড়াটি লালন শাহ। দেখা যাক এই 4টি ঘোড়ার মধ্যে শেষ পর্যন্ত এই দৌড়ে কোন ঘোড়াটি বিজয় অর্জন করে। এই মাত্র ছেড়ে দেওয়া হলো 4টি ঘোড়া। আমরা দেখতে পাচ্ছি সোনার মডেল ঘোড়াটি এগিয়ে আছে, মধ্যখানে আছে পাগলা তুফান, সম্ভবত পাগলা তুফান না ইমরান পাশা আর তার পিছনে আছে পাগলা তুফান, আর একেবারে পিছনে কালো ঘোড়াটি আছে লালন শাহ। দেখা যাক শেষ পর্যন্ত কোন ঘোড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন ঘোড়াটি বিজয় অর্জন করে। তো ভিউয়ার, এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আমরা এখনো দেখতে পাচ্ছি সোনার মডেল ঘোড়াটি এগিয়ে আছে, মধ্যখানে আছে, তার পিছনে আছে ইমরান পাশা, আর একেবারে পিছনে দুটি ঘোড়া সমান তালে দৌড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পাগলা তুফান বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। পাগলা তুফান বাম দিকে উঠে গেল, সোনার মডেল ঘোড়াটি এগিয়ে আছে। দেখা যাক এই 4টি ঘোড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন ঘোড়াটি বিজয় অর্জন করে, কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে। এখনো এগিয়ে আছে, স্পষ্ট এগিয়ে আছে সোনার মডেল, সাব্বির সোয়ারের নিজের গুড়া। দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি বাম দিকে উঠে গেল পাগলা তুফান গুড়াটি, আর তার পিছনে আছে ইমরান পাশা, আর একেবারে পিছনে আছে সম্ভবত লালন শাহ। আমরা এখনো দেখতে পাচ্ছি সোনার মডেল সাব্বির সোয়ারের নিজের গুড়া এগিয়ে আছে, আর পাগলা তুফান পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর অনেকটাই পিছনে পড়ে গেল ইমরান পাশা, আর লালন শাহকে দেখাই যাচ্ছে না। দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে পিছনের গুড়াগুলো নতুন কোনো খেলা দেখিয়ে নতুন কিছু করে এই দৌড়ে বিজয় অর্জন করতে পারে কিনা। তো ভিউয়ার, আমরা এখনো দেখতে পাচ্ছি সাব্বির নিজের গুড়া নিয়ে এগিয়ে আছে, আর তার পিছন থেকে চেষ্টা চালাচ্ছে পাগলা তুফান গুড়াটি। দেখা যাক শেষ পর্যন্ত সাব্বির তার নিজের জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা। 3 চক্করের শেষ চক্কর, ফাইনাল চক্করে ডান দিকে উঠে গেল পাগলা তুফান গুড়াটি। দেখা যাক পাগলা তুফান এই শেষ চক্করে, ফাইনাল চক্করে বিজয় অর্জন করতে পারে কিনা, তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা, না পিছন থেকে সাব্বির তার নিজের গুড়া নিয়ে নতুন কোন খেলা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে। দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে। আমরা দেখতে পাচ্ছি পাগলা তুফান গুড়াটি এগিয়ে আছে, সোনার মডেল পিছন থেকে চেষ্টা চালাচ্ছে। দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি বিজয় অর্জন করে। সোনার মডেল উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে। এই শেষ সময়ে সোনার মডেল নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা, না শেষ পর্যন্ত পাগলা তুফান গুড়াটি বিজয় অর্জন করলো।